স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার পিপিএসের রেজাল্ট নিয়ে বড় আপডেট আছে। পিপিএস এবং পিপিআর দুটোরই রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, তোমরা কোথা থেকে জানতে পারবে, কিভাবে জানতে পারবে, কিভাবে নতুন মার্কশিট পাবে, সম্পূর্ণটা জানাবো। তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেকেই একটা বা দুটো বা দুয়ের বেশি সাবজেক্টে পিপিএস বা পিপিআর করেছো, কারণ তোমাদের মনে হয়েছে যে না, আমার নম্বরটা আর একটু বাড়তে পারে। অনেকে তো সঙ্গে সঙ্গেই করেছো তৎকাল পিপিএস তৎকাল পিপিআর। যারা নর্মাল পিপিএস এবং নর্মাল পিপিআর করেছো তারা কিন্তু তোমাদের রেজাল্ট জানতে পারবে 16ই জুন। 16 তারিখে 11টার সময় থেকে অনলাইনে জানতে পারবে। এর জন্য তোমাকে পর্ষদের দেওয়া 3টি ধাপ অনুসরণ করতে হবে। সেই 3টি ধাপ বা স্টেপ কী কী? প্রথমত তোমাকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্টের যে result.wbbsedata.com এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এবার পোর্টালে গেলে তারপরে 2 নম্বরে তোমার কাজ হচ্ছে কি, নেক্সট স্টেপ, সেটা হচ্ছে নির্দিষ্ট বক্সের মধ্যে তোমার নিজের রোল নাম্বার দেবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে স্টেপ 3 কি না, তারপরে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে, তাহলেই কিন্তু তোমার পিপিএস এবং পিপিআরের রেজাল্ট দেখতে পাবে। এই পোর্টালটা কখন চালু হবে? 16ই জুন 2026 সকাল 11টা থেকে কিন্তু এই পোর্টালটা চালু হয়ে যাবে। এবারে পিপিএস এবং পিপিআর ফলাফলের ক্ষেত্রে একটি নতুন সুবিধা চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি স্কুল তার স্কুল লগ ইন ব্যবহার করে একই পোর্টাল থেকে নিজেদের বিদ্যালয়ের সমস্ত আবেদনকারী পরীক্ষার্থীর কনসলিডেটেড পিপিএস বা পিপিআরের রেজাল্ট পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। ফলে স্কুল কর্তৃপক্ষ একসঙ্গে সমস্ত পরীক্ষার্থীর ফলাফল কিন্তু দেখতে পাবে এবং সংরক্ষণ করে রাখতে পারবে। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমার নম্বর যদি কমে যায়। আমি বারবার বলেছি পিপিএস পিপিআর করলে নম্বর কখনো কমে না। তবে নম্বর কমলে আমি বারবার আগেও যেটা বলেছি এখনও বলছি যে তোমরা তোমাদের যে এখনকার মার্কশিট আছে সেটা জমা দেবে না। এমন তো নয় যে তুমি রেজাল্ট সারেন্ডার করছো। রেজাল্ট সারেন্ডার করলে সেটা এইচএসে আছে, তোমাকে মার্কশিটটা এখনই জমা আগেই জমা করে দিতে হবে। তারপরে তুমি অ্যাপ্লাই করবে যে আমি রেজাল্টটা সারেন্ডার করছি, এই রেজাল্ট আমি নেব না, আমি আরেকবার পরীক্ষা দেবো, পরের বার পরীক্ষাতে আমার যাই রেজাল্ট হোক না কেন আমি সেই রেজাল্টটাই গ্রহণ করব। এখানে তো সেরকম নয়, তুমি এখনও মার্কশিট জমা করোনি, তোমাকে মার্কশিট জমা করতে হবে। তারপরে কিন্তু তোমরা মার্কশিটের রিভাইজড কপি এবং সার্টিফিকেটেরও রিভাইজড কপি পাবে। এখানে কি বলা আছে, পিপিআর এবং পিপিএস এর পরে যেসব পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হবে শুধুমাত্র তাদের জন্য নতুন রিভাইজড মার্কশিট এবং রিভাইজড সার্টিফিকেট ইস্যু করা হবে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট স্কুলগুলিতে, অর্থাৎ যাদের স্কুলের স্টুডেন্টদের নম্বর বাড়ছে, তারা 18ই জুন 2026 থেকে 25শে জুন 2026-এর মধ্যে নিজ নিজ রিজিওনাল অফিস থেকে, আমাদের যেমন মেদিনীপুরেই আছে রিজিওনাল অফিস, সেখান থেকে সংশোধিত মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করতে পারবে। অর্থাৎ যেসব পরীক্ষার্থীর নম্বর বাড়ছে তোমরা কিন্তু তোমাদের অরিজিনাল মার্কশিট এবং অরিজিনাল সার্টিফিকেট স্কুলেই জমা করবে। স্কুল সেটা রিজিওনাল অফিসে পাঠাবে, তারপর স্কুল আবার তোমাদের নতুন মার্কশিট কালেক্ট করবে এবং তোমাদেরকে বিতরণ করে দেওয়া হবে নতুন মার্কশিট এবং নতুন যে সংশোধিত মার্কশিট এবং নতুন যে সার্টিফিকেট। তাহলে কি দাঁড়ালো, পিপিএস এবং পিপিআরের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 16ই জুন 2026 সকাল 11টার সময় থেকে। সংশোধিত মার্কশিট কবে বিতরণ করা হবে? জুন মাসেরই 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নাও, নম্বর DSC/087/26। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করেছিলে তাদের জন্য 16ই জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই যে তারিখটা তোমরা নতুন মার্কশিট বা নতুন নম্বর যেটা তোমাদের বাড়তে চলেছে সেটা জানতে চলেছো, এই খবরটা কিন্তু বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে তোমরা কিন্তু যাদের যাদের নম্বর বাড়ছে, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, সপ্তাহখানেক আগে আমরা যে খাতা দেখি তার জন্য আমাদের হেড এক্সামিনারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু আমাদের মেসেজ এসেছিলো যে কোনো টিচারের খাতার উপর স্ক্রুটিনি হয়েছে বা রিভিউ হয়েছে, তো সেই খাতাগুলো উনি আর দেখছেন না, কিন্তু আমাদের কাছে এই ইনফরমেশানটা এসেছিলো।
তো তারপরে অলরেডি কাজ হয়ে গেছে এবং সেই অনুযায়ী তোমাদের রেজাল্টও প্রকাশিত হতে চলেছে। যাই হোক, তোমরা যে আশা করে যেটার জন্য রিভিউ বা স্ক্রুটিনি করেছিলে তোমাদের নম্বর বাড়ুক এই কামনা জানাই। যদিও এই রেজাল্ট বা নম্বর বাড়ার কারণটা হচ্ছে আমাদের মতো টিচারদের খাতা দেখার মধ্যে যদি কোনো রকম একদম গাফিলতি বলবো না, কোনো কারণে ত্রুটি হয়েছে, 1-2 নম্বর হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেছে, যেটা এক্সামিনার বা স্ক্রুটিনারের চোখে পড়েনি, যদিও এটা হওয়ার কথা নয়। তবে অনেক সময় কি যেটা রিভিউ হয়, যখন পুনর্মূল্যায়ন করা হয়, তুমি যেহেতু রিভিউ করেছো, তখন যিনি পরে খাতা দেখছেন তিনি যতটা নম্বর দেওয়া আছে তার চেয়ে একটু নম্বর বাড়িয়ে দেন, ফলে নম্বর একটু বাড়তে পারে। তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা যেটা আশা করছো সেই নাম্বারটাই পাও, এই কামনা জানিয়ে শেষ করছি। টাটা।